রমজানের ঈদের পর থেকেই নাটোরের বিভিন্ন আড়ত ও বাজারে দেশের প্রায় ৩৬ জেলা থেকে আসতে শুরু করেছে লবণজাত কাঁচা চামড়া। এখানকার ২ শতাধিক আড়তে দ্রুত সংগ্রহ ও সঠিকভাবে সংরক্ষণ করার কারণে এই চামড়ার মান ও চাহিদা তুলনামূলকভাবে ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চামড়ার যে দাম সেটা হচ্ছে মোটামুটি ভালো চামড়ার দাম ১৭ থেকে ১৮০০, ১৫০০, ১৪০০ ভালো চামড়ার দাম। বেচাকেনা পুরোপুরি মোটামুটি ভালো হয়েছে, অনেক কোম্পানি আইছে নাটোরে আসে বেচাকেনাগুলো হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচও। অন্যদিকে ইউরোপের বাজারে চামড়ার চাহিদা কমে যাওয়ায় রপ্তানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরান যুদ্ধ এটা দ্রুত বন্ধ হলে এটা ভালো হবে, কারণ ইউরোপ কান্ট্রিতে আমাদের মাল যায়। ১২০০ টাকা দামের চামড়া কিনছি, ওখানে আমার সেই চামড়া ৯০০ টাকা দাম কইতাছে। চামড়া অনেক টাকা আমার লস হইতাছে। যে মালটা এখান থেকে যে আমরা ঢাকাতে টেনারিতে স্থানান্তরিত করব, সেখানে তেলের একটু ক্রাইসিস, ভাড়াটাও একটু বেশি। এমন পরিস্থিতিতে চামড়া শিল্প টিকে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। ট্রাকের জ্বালানি ব্যবস্থা থাকলে আমরা ট্রাকটা দ্রুত পেতে পারি, এবং ট্রাকগুলি যদি পেতে পারি তো আমরা আমাদের চামড়াগুলি আমরা দ্রুত টেনারি হস্তান্তর করতে পারি। তো এই বিষয়ে আমি সরকার মহোদয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকলো। জেলা থেকে বছরে প্রায় ২০ থেকে ২৫ লাখ পিস চামড়া যায় ঢাকার ট্যানারিগুলোতে। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ইতিবাচক ধারা অব্যাহত রাখা সম্ভব হবে না বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। জেরিন চামান, গ্রিন নিউজ ডেস্ক।